আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে যে জিনিসটা দেখাবো সেই জিনিসটা হলো কিভাবে একটি চ্যানেলকে আর্ট তৈরি করতে এবং লোগো তৈরি করতে এই চ্যানেলকে আবার এসইও করা হয় সেই পুরোপূর্ণ গাইডলাইনে দেখাবো। এটা খুব টিপস অ্যান্ড ট্রিক্স এই ভিডিওটির ভিতরে দেখাবো। এই ভিডিওটি যারা নতুন দেখছেন তারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং যখন আমি নতুন নতুন ভিডিও দেবো তখন এই ভিডিওটি আপনি পাবেন। চলুন মূল কাহিনী শুরু করা যাক। তো সর্বপ্রথম যে কাহিনী যেটা না জন্যেও নয় সেটা হচ্ছে আপনি চ্যানেল আর্ট তৈরি করুন, লোগো তৈরি করবেন, কিন্তু বাট আপনি এখান থেকে ভালো মতন এসইও করতে পারবেন না। এটা তো এসইও কীভাবে তৈরি করতে হয় সেটা আমি দেখবো। একটা মূল কাহিনী আছে এসইও তৈরি করা, সেই এসইও তৈরি করা করে তারপরে ব্র্যান্ড কাকে বলে এবং ব্র্যান্ডের ভেরিফাই কাকে বলে সব কিছু দেখাবো। তো আমরা সর্বপ্রথম আমাকে ইউটিউব ভিডিও.com ঢুকে এটা হোম পেজে থাকলাম। এটা হোম পেজ সিলেক্ট করে থাকবে না। হোম পেজে থেকে আমরা যে কাজটা করবো সে কাজটা বুঝে নিতে দেখবো। এটা আছে ইউটিউব.com লেখা সার্চ করে এটা আসলে এটা মাই হোম পেজ, এটা ইউটিউব হোম পেজ। তারপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইউটিউব.com লিখে সার্চ দিলাম, সার্চ দিয়ে এটা হোম পেজ আছে। হোম পেজ থ্রি ডটে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করবো, প্রোফাইলে ক্লিক করলে এখানে আমি ক্লিক করবো আছে ইউর চ্যানেলে ক্লিক করার পরে যে চ্যানেলটা আসবে সেখানে আছে কাস্টমার চ্যানেলে ক্লিক করবো। এখানে করে কাস্টমার চ্যানেল বেরিয়ে হচ্ছে, এখানে আমাদের কাজটা আছে। এরপরে আমার ক্লিক করতে হবে ব্র্যান্ডিং এর কাজ করেছি। ব্র্যান্ডিং ক্লিক করে এখানে কিছু কথা বলছে। সে কথা প্রথম আছে বলছে লোগোটা কি টাইপের লোগো হবে আমি বলে দিচ্ছি। প্রথম এর লোগো দেওয়া হবে মূলত বলে দিচ্ছে যে 98 হবে সাধারণভাবে 98x98 ক্লিয়ার এবং পিক্সেলটা হবে 4 মেগাবাইট। এর নিচে হলে আপলোড নেবে না। তারপর আরেকটা আছে, তারপর বলছে যে আপনার আর্টটা কি টাইপের মতন হবে যে 20x48x1152 মেগাপিক্সেল মতো হবে, অবশ্যই 6 মেগাপিক্সেল ভিতরে থাকতে হবে। এর নিচে হলে আপলোড নিবে না এবং অবশ্যই 6 মেগাপিক্সেল হবে মেগাপিক্সেল ক্লিয়ার। তারপরে আছে ওয়াটারমার্ক। সবাই জানেন যে একটা ভিডিওর শেষের দিকে ওয়াটারমার্ক দেওয়া থাকে। ওয়াটারমার্ক দেওয়ার জন্য আপনার ভিডিও দেখবেন, ভিডিও দেওয়ার শেষের দিকে ওয়াটারমার্ক হিসেবে থাকবে। এই ভিডিও দেওয়ার শেষে সাইজ হবে 150 অবশ্যই এর জিপিইজি পিক্সেল হইতে হবে এবং পিক্সেলটি অবশ্যই 1 মেগাবাইট ভিতরে হইতে হবে। ভিডিওটি শো করবে সাধারণভাবে এইটুকুর ভিতরে ভিডিও প্লে করা হবে। এর ভিতরে শেষের দিকে ওয়াটারমার্ক হিসেবে থাকবে ক্লিয়ার। এই ওয়াটারমার্ক শেষের দিকে থাকবে। তো আমরা মূল কাজে শুরু করা যাক। আমরা একটা ফাইল আপলোড করব। এখন আমাদের মূল ফাইনাল কাজ কিভাবে ফাইনাল কাজ আমাদের এখানে যে আমাদের ইমেজগুলো আছে এই ইমেজগুলো আমাকে এসইও করাবে কিভাবে আমাদের চ্যানেলের যে নামটা লেখা আছে সেই চ্যানেল নামটা লিখে এখানে কাজ করতে হবে। আমাদের চ্যানেল নাম যা সেভাবে আমাদের কাজ করতে হবে। তো আমি এখানে আপলোড দিলাম চ্যানেলের যে নামটা সেই নামটা আপলোড করেছি। আমাদের যে সাইজ সেই সাইজের মতন করে দিয়েছি, এই জন্য এই বৃত্তের সাথে মিলে গেছে এবং আমাদের পরিপূর্ণ একটা অ্যাডজাস্ট মতন কাজ করেছে। আমি ডান দিলাম। এরপর আমাদের চ্যানেলের নামটা অ্যাডজাস্ট করবো। চ্যানেল নাম দিয়ে আমাদের এটা লোগোর নাম দিয়ে এটা দিয়ে দিলাম লোগো। চ্যানেলের নাম দিয়েছে অলরেডি সিমো, তারপর লোগো লেখা হয়েছে। চ্যানেলটা অ্যাডজাস্ট করা হয়ে গেছে ক্লিয়ার। এরপর আছে নিচে আছে আর্টের উপর ক্লিক করবো। আর্টের নামটা দিলাম অলরেডি সিমো আর্ট লিখে আপলোড করলাম। এখানে কিছু কথা আছে। এখানে দেওয়া ডেস্কটপে দেখা হয় তখন এই যে যতটুকু মার্ক করে দেওয়া হয় সেই মার্কটুকু দেখা যাবে। আর এখানে দেওয়া আছে ভিউ অ্যান্ড ওয়ান ডিভাইস, যেমন একটা ডিভাইস দেখা যাচ্ছে ষোলোটুকু দেখা যাবে। আর যদি আমি টোটাল ধরে এটা মনিটর পদে দেখি তখন এইটুকু টোটাল ধরে দেখা যাবে। ওকে ক্লিয়ার, এটুকু বুঝে গেছে। ডান দিলাম। আমি ওয়াটারমার্ক হিসেবে কাজ করবো। আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পরে আমার সে লোগো চিহ্নটা এনে দিলাম। লোগোটাকে ক্লিক করলাম, যে ডান দিলাম, পিক্সেল টোটাল অ্যাডজাস্ট করেছি, ডান দিলাম। ডান দেওয়ার পরে এখানে জাস্ট ভিডিও শেষের দিকে এটা ওখানে যাবেন। এখানে যে ডিসপ্লে টাইম দেওয়া রয়েছে এটাকে লাস্টে দেবো না, প্রথমে দেবো, বেসিক দেবো না। এটা আমি উপর দিয়ে ক্লিক করে দিলাম। উপর দিয়ে ক্লিক করে দিলে ভালো মতো ফটোস দেওয়া যাবে। এই ভিডিও শেষে এই ক্লিকটা চলে যাবে, লোগোটা ওয়াটারমার্ক হিসেবে পরিণত করা যাবে। এই ওয়াটারমার্কে ক্লিক করলে আমার সাবস্ক্রাইব বাটন দেওয়া হবে। আর সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এটা রিমুভ করা যাচ্ছে, চ্যানেল থেকে সিলেক্ট করা যাচ্ছে। এখন আমি পাবলিশে ক্লিক করব। পাবলিশ ক্লিক করলে আমার কাজটা সম্পূর্ণ কমপ্লিট করা হয়ে গেল। আমার সম্পূর্ণ পরিপূর্ণ কমপ্লিট করা হয়ে গেছে। তাহলে আমার প্রথম চ্যানেলটা অ্যান্ড লোগো সম্পূর্ণ আপলোড করে দেখা দিলাম। এরপর করবো ব্যান্ড কি আমার আগের ভিডিওতে দেখা দিছি ব্যান্ড কাকে বলে আমরা বুঝে দিছি। এটা চ্যানেল ভেরিফিকেশন করতে সেটা দেখাবো। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে আমার চ্যানেলের মেসেজটা দিতে আমার এখন কাজ করতে ব্যান্ড অ্যান্ড অ্যাকাউন্ট ভেরিফিকেশন। আমি প্রথম সেটিংয়ে গেলাম, সেটিংয়ে চ্যানেলে গেলাম, চ্যানেলে যাওয়ার পর অ্যাডভান্সে গেলাম, অ্যাডভান্সে ফিউচার এলিজিবল গেল, স্ট্যান্ডার্ড ফিউচার বলছে, এবার ইন্টারমিডিয়েট, এরপরে বলছে ইন্টারমিডিয়েট ফিউচার। এটা সে ইনেবল পাঠে ক্লিক করলাম। এনে দিতে হবে স্টার অফ ফিউচার এনেবল। এর নিচে এটা ভেরিফিকেশন করা নেই, ভেরিফিকেশন করার জন্য ভেরিফাই ফোন নাম্বার ক্লিক করলাম। এরপরে আমাদের
আমাদের এখানে বলছে যে বাংলাদেশ আর যে যার মানুষ যেখানে বাস করেন সেই কান্ট্রিটি সিলেক্ট করে কাজ করবেন। উপরে বলে দেওয়া আছে যে টেক্সট মেসেজ ভেরিফিকেশন কোড আর কল মি ভেরিফিকেশন কোড। এখন আমার যেটা আছে সেটা চয়েস করে আমার এটা সংযোগ করে দিতে হবে। আমার যদি কল দিতে চাইতে কল দেবে, আর যদি ভয়েস মেসেজ দিতে ভয়েস দেবে। তো ভয়েস কল এক জায়গায়, টেক্সট মেসেজ দিতে টেক্সট মেসেজ দিলাম। এখানে আমি যদি বাংলাদেশের নাম্বারটা দিলাম, নাম্বারটা দিয়ে এখানে গেট কোড পাঠিয়ে দিলাম। এখানে আমার যে কোডটা আছে সেই কোডটা আমি পাঠিয়ে দিলাম 65 91 39 কোডে পাঠাতে আমি সাবমিট ক্লিক করলাম। সাবমিট ক্লিক করলে আমার এই যে ভেরিফিকেশন দেখাচ্ছে। আমি এটা একটু ভালো কালার করে দেখা দিচ্ছি। কীভাবে কালার করে দেখা দিলে বুঝবেন যেটা, এটা আমি মার্ক করে দেখা দিচ্ছি। এটা টোটাল ধরে আমার ফোন ভেরিফিকেশন হয়ে গেছে, যা আমি আগাতে বলছিলাম যে ফোন ভেরিফিকেশন ক্লিক করতে হবে এবং ব্যাঙ্ক অ্যাকাউন্টের টোটাল ধরে ফোন ভেরিফিকেশন ক্লিক করতে হবে। সম্পূর্ণ আমি ভিডিওটি দেখা দেওয়া হয়েছে। টোটাল ধরে এই পণ্যটা এ পর্যন্ত হয়ে গেল। তো আমাদের মূল হোম পেজ চলে গেলাম। মূল হোম পেজে যাওয়ার পরে এখান থেকে আমি প্রোফাইলে ক্লিক করলাম। প্রোফাইলে ক্লিক করে আমি যে কাজটা করবো সেটা আবারে ইউর চ্যানেলে ক্লিক করলাম। ইউর চ্যানেলে ক্লিক করার পরে তারপর কাস্টমার চ্যানেল ক্লিক করলাম। কাস্টমার চ্যানেলে ক্লিক করার পরে আমি আবার রিলোড দেওয়া আছে। এখান থেকে ব্যান্ডে গেলাম। ব্যান্ডে যেয়ে টোটাল ধরে চ্যানেলটা পরিবর্তন করলাম। কী হবে, এটা চ্যানেলটা টোটাল ধরে কত সাইজ হবে বলে দিছি এবং সেই মতন কাজ করতে হবে। তারপরে আছে লোগোটা কী হবে কত হবে বলে দিছি, আর্ট কী হবে সে বলে দিছি, ওয়াটারমার্ক কী হবে বলে দিছি। একটা সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে আপনার চ্যানেলে ক্লিক করতে হবে। চ্যানেলে ক্লিক করার পরে আপনার অ্যাডভান্সের সেটিংয়ের পরে আছে ফিউচার লেভেল যাবে, প্লিজ ইউজ হবে ইন্টারমিডিয়েট ফিউচার। ফিউচারে ইনেবল দেওয়া রয়েছে, দেখছেন ইনেবল দেওয়া রয়েছে। ইনেবলে ক্লিক করছি, এনে ভেরিফিকেশন নাম্বার দেওয়া রয়েছে। অলরেডি আমার চ্যানেলটা ভেরিফিকেশন হয়ে গেছে। এখন আমি যত খুশি তত ভিডিও আপলোড করতে পারবো এবং বড় বড় ভিডিও আপলোড করতে পারবো কোনো সমস্যা ছাড়াই, যেহেতু আমার ভেরিফিকেশন করা হয়ে গেছে। আর ভেরিফিকেশন না করলে এখানে অত বড় ভিডিও আপলোড করা যাবে না। আমি ক্লোজে টিপ দিয়ে দেবো। তো আমি আটটুখানি গ্যাটাগেট করিনি, আমি এখন ক্লোজে টিপ দিয়ে দেবো। বাস আমার সম্পূর্ণভাবে আমার ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে, সম্পূর্ণভাবে কাজটা করা হয়ে গেল। তো ভিডিওটি যারা ভালো লাগছে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে বেল বাটনটি ক্লিক করে রাখুন এবং যখন নতুন নতুন ভিডিও দেবো তখন আমার ভিডিও দেখতে পারবেন। এখন আর সবাই ভালো থাকেন, সবাই দোয়া করবেন।